হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ। ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকে তোমাদেরকে যেটা দেখাবো ভিডিওতে সেটা হচ্ছে দার্জিলিংয়ের জুলজিক্যাল পার্ক, যেটা অ্যাকচুয়ালি হিমালয়ান ইনস্টিটিউট তেনজিং নোরগের বাড়ি যেটা বলবে, মানে ড্রাইভার দাদাদের কাছ থেকেই জানা এর প্রায় 3-4টে নাম আছে। তো এই এতগুলো নামের অ্যাকচুয়াল জায়গা কিন্তু একটাই। এখানে বিভিন্ন রকমের প্রাণী যেরকম আছে, তার সাথে সাথে যেটা দেখার মতো সেটা হচ্ছে ফুলের সম্ভার। এত ডিফারেন্ট টাইপস অফ, আর এত কালারফুল, এত রকমের ছোট ছোট ফুলের গাছ রয়েছে যে কি বলবো, পুরো সাজানো পার্কটা। এক একটা জায়গাতে তো মোটামুটি প্রায় 25-30 রকমের আলাদা আলাদা টাইপের রয়েছে গাছগুলো, সেগুলোও ভীষণ সুন্দর। তার সাথে আছে বেশ কিছু পাহাড়ি প্রজাতির প্রাণী। বিয়ার, ব্ল্যাক বিয়ার। জুলজিক্যাল পার্কে ঢুকেই কিন্তু ডান দিক আর বাদিক দুদিকে যাওয়া যায়। তো আমরা বাদিকে চলে এলাম, এখানে হরিণের সেকশন রয়েছে। অ্যাকচুয়ালি এই যে হরিণগুলো অনেকটা ছোট ছোট ছাগলের মতো দেখতে, দেখে যেন মনে হচ্ছে পাহাড়ি ছাগল, বাট সবাই বলছে যে এটা পাহাড়ি হরিণ। তো যাই হোক, একটা নতুন রকমের পাহাড়ি প্রজাতির প্রাণী দেখছি, বেশ ভাল লাগছে, অ্যামেজিং লাগছে। আর এই সেকশানে পুরো মানে পরপর একদম সাজানো রয়েছে প্রায় 8-10 রকমের হরিণ রয়েছে, আলাদা আলাদা টাইপের। তো তোমরা একদমই ভিডিওটা স্কিপ করো না, পরপর দেখতে থাকো আর শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটা সত্যি কথা বলতে খুবই ইন্টারেস্টিং। রেড পান্ডা, বিভিন্ন রকমের মানে পাখি, যেগুলো কিন্তু শুধুমাত্র পাহাড়েই আছে, এরকম অনেক কিছুই রয়েছে। তো পরপর দেখো, অনেক রকমেরই কিন্তু হরিণ, তারপর পাহাড়ি ছাগল, পাহাড়ি জিরাফ, পাহাড়ি সাপ, পাহাড়ের বাঘ, পাহাড়ি চিতা, স্নো লেপার্ড, অনেক রকমের প্রাণী কিন্তু পরপর আমি দেখাবো। তো দেখতে থাকো, একদমই ভিডিওটা স্কিপ করো না। জনপ্রতি 40 টাকা টিকিট কেটে আমরা কিন্তু ঢুকে গেছি চিড়িয়াখানাতে। আর দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের প্রাণীগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু দেখছি। আর এদেরকে খাবার দেওয়ারও ব্যবস্থা আছে, তাই কেউ চাইলেই খাবার কিনে এদেরকে কিন্তু খাওয়াতেও পারে, সেটা নিয়ে কোনোই সমস্যা নেই। আর বাচ্চা থাকলে, যেমন আমার ছেলের 5 বছর, ওর কিন্তু টিকিট লাগেনি। তবে হ্যাঁ, যদি 5 বছরের বেশি হয় তবে কিন্তু হাফ টিকিট কাটতে হবে। এই জুটা যথেষ্টই বড়। আর তেনজিং নোরগের বাড়ি যেটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে মিউজিয়াম সিস্টেমে সাজানো। তো ওখানেও দেখতে বেশ সময় লাগে, মোটামুটি প্রায় 2 ঘন্টা মতো হেঁটে হেঁটে দেখতে হয় চারিদিকটা। সেই জন্য অবশ্য করেই খাওয়া দাওয়া করে ভেতরে ঢোকা কিন্তু দরকার, নইলে খুবই সমস্যা হবে। এই বিষয়টায় অবশ্যই কিন্তু কেয়ারফুল থাকাটা দরকার। ব্ল্যাক ইয়াক, ব্ল্যাক ইয়াক পুরো গুরু মতো দেখতে লাগছে। পাত্তা খা রে। অ্যাকচুয়ালি এই যে পাহাড়ি জুটা, এটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে খুব শান্তিপূর্ণ পরিবেশ। পাহাড়ের একটা অন্য রকমের অনুভূতি কিন্তু এখান থেকে পাওয়া যায়। সত্যি কথা বলতে এত নির্জন নিরিবিলি যে খুবই ভালো লাগে। আগে পুরীতে এবং কলকাতাতে আমি চিড়িয়াখানা গেছি, এত নির্জন নিস্তব্ধ পরিবেশ আর তার সাথে এতটা শান্তশিষ্ট প্রাণী কিন্তু দেখা যায় না সত্যি। সব জায়গাতেই একটা কোলাহল, একটা অন্যরকম ব্যাপার, বাট দার্জিলিংয়ে এসে যেন মনটাই ভরে গেল। আর এখানে যে ব্যাপারগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে পর্বতে ওঠার জন্য যে সমস্ত ক্লাইম্বিং এক্সপিরিয়েন্স উৎসাহী পর্যটকেরা করতে চায়, তারা কিন্তু এখানে টিকিটের মূল্য মাত্র 100 টাকার বিনিময়ে করতেই পারে। আর তাছাড়া আলাদা আলাদা রাইডস আছে, যেগুলো ট্রাই করতে গেলে আলাদা আলাদা চার্জ লাগে, আর যথেষ্টই ভালো। আর এখানকার পরিবেশ পরিস্থিতি সেটা তো একদমই খুবই সুন্দর। তবে হ্যাঁ, মিউজিয়ামটা দেখাটা কিন্তু মাস্ট, কারণ মিউজিয়ামের ভেতরে অনেক কিছুই জানার আছে। আর ওখানে ফটো শ্যুট করতে দেয় না, ভিডিও তুলতে দেয় না, এবং এগুলো যদি দেখতে পারে তাহলে হচ্ছে একদম 500 টাকা ফাইন। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো যাওয়া যাক ভেতরে, মিউজিয়ামটা একটু ঘুরে টুরে দেখি। কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি না, তার কারণ এখানে যেহেতু বারণ করেছে এবং চার্জ লাগবে, মানে জরিমানা হয়ে যাবে। তো শুধু শুধু সিন ক্রিয়েট করে লাভ নেই। যাই হোক, প্রত্যেকটা জায়গারই যেরকম রুলস রেগুলেশন থাকে, এখানেও তার ব্যতিক্রম না। তো আমরা ভালো মানুষ, আমরা সেটা পালন করব। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এখানে যে সমস্ত বিভিন্ন রকমের ফুল গাছের ব্যাপারে বলছিলাম না, আমি কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর ফুলের চারা নিয়ে যাচ্ছি বাড়িতে। তার কারণ আমার সত্যি কথা বলতে এই যে সুন্দর করে ডেকোরেট করা, এটা আমার ভীষণই ভাল লাগে, ভীষণই ভাল লাগে। আর ছোট্ট ছোট্ট টবের মধ্যে এত সুন্দর গোছা গোছা ফুল ফুটে আছে না, যে কি বলবো, মনটাই ভরে যাচ্ছে। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের তো কোনো কথাই হবে না। সত্যি কথা বলতে, যেটা আমাদের রক গার্ডেন আছে সেটা যেরকম সুন্দর, সেরকমভাবে চিড়িয়াখানাটা চিড়িয়াখানার মতোভাবে ভীষণ সুন্দর। জাপানিজ পিস প্যাগোডা রয়েছে, ওখানে গেলে তো মনটা আপ্লুত হয়ে যায়। পাইন ফরেস্ট, প্রকৃতির রূপই আলাদা। সত্যি কথা, পাহাড় যে এতটা সুন্দর হয়, না দেখলে বিশ্বাস হয় না। আর ভীষণই সুন্দর। প্লিজ চলো, আমরা চেয়ার আছে, চেয়ারে তো বসে আছে, 5 মিনিট বসে তাহলে কি আর চলিয়ে নিয়ে আসবে।
বাবু হেঁটে ফেললো অনেকটা না বাবু? মানুষগুলোকে দেখে বাঘটার না মাথার ঠিক নেই, একদম দেখো পাগলা পাগলা মতো ভাবসাব করছিল। একদম যেন মনে হচ্ছে যদি এই নেটটা ভেঙেও বেরোতে পারে না, তাহলে একদম মনের স্বাদ মিটিয়ে মাংসের স্বাদ নিয়ে নিত। তাজা রক্তের স্বাদ নিতে পারলে ওর যেন মনটা ভরতো। একদম রয়্যাল বেঙ্গল টাইগার আর ভীষণই ক্ষুধার্ত, সত্যি ভীষণই ভয়ঙ্কর লাগছিল। ওই তো ছোট্ট বাবু। স্নো লেপার্ড, ओमा देखो छोटू बाघ স্নো লেপার্ড, और ये देखो बड़ा बड़ा बाघ চিতা চিতা। देखता चीता बाघ माँ এটা না চিতা বাঘ এর মা কই পাপা বাবু চিতা বাঘের মা কই চিতা বাঘ মা কই চিতাবাঘের মা তো নেই বাবু, মা তো জঙ্গলে আছে, এর তো এখানে আটটা পড়ে গেছে। কে করলো এই পার্কে যারা দায়িত্বে আছে ওরাই করেছে। কে করলো এমন হ্যাঁ করলো হরিণ আর বাঘের সেকশনটা দেখা হয়েছে, হিমালয়ান ইনস্টিটিউটটা ঘোরা হয়েছে। এবার কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে বাবু, আর বাবুর বাবা একটু রেস্ট করে নিচ্ছে। এরপর আমরা চলে যাব পাখি সেকশনটার দিকে। বিভিন্ন রকমের পাখি আছে এখানে। এটা হচ্ছে পাহাড়ি মোরগ, এটাও একটা বিশেষ প্রজাতির পাখি, অনেকটা ময়ূরের মতো দেখতে, পাহাড়ি ময়ূর। একটি বিশেষ প্রজাতির পাহাড়ি ময়ূর। এগুলো হচ্ছে পাহাড়ি খুদে টিয়া, দেখো কি সুন্দর দেখতে, দারুণ লাগছে। পাপা পাপা ও মাম্মা মাম্মা এই যে রাস্তাটা নিচের দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিড়িয়াখানার বাইরে। মানে এই দিকটা দিয়ে একটু সামনের দিকে এগিয়ে গেলেই কিন্তু বিভিন্ন রকমের ভালো ভালো হোটেলগুলো আছে। তো এই সামনের দিক থেকে গাড়িও পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমরা চিড়িয়াখানাটা ঢুকেছি যে দিক দিয়ে, তার উল্টো দিকে চলে এসেছি। আর এরপর কিন্তু একটু চলে যাব অন্য সেকশনের দিকে। তো এই যে সিঁড়িগুলো দিয়ে উঠছি, এর দুধারেই কিন্তু এই একই রকমের সুন্দরভাবে ছোট ছোট ফুল গাছ দিয়ে সাজানো আছে, যেগুলোতে কিন্তু থোকা থোকা করে পুরো থরে থরে ফুল ধরে আছে, যেগুলো কিন্তু দেখতে ভীষণই অ্যামেজিং লাগছে। আর এর মধ্যে বেশ কয়েকটা আমাদের বাড়িতেও আছে। আর যে কারণে আমি সেটাই বলছি যে এই ফুলগুলো আমার বড্ড চেনা, যদিও আমি ঠিক পার্টিকুলার নাম জানি না, বাট চিনি। তো যদি কোনো কেউ জানো এর নামগুলো, অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে জানিয়ে যেও যে এই প্ল্যান্টগুলোর নাম কি বা এই ফুলগুলোর নাম কি, আমার অবশ্যই জানার আগ্রহ থাকলো। আর এরপর চলে যাচ্ছি, এখানে একটা বাঘ আছে, এর ভেতরে ঠিক দেখা যাচ্ছে না কারণ বাঘটা বোধহয় রেস্ট টেস্ট করছে। তো এই বাঘের সেকশনটা দেখেই কিন্তু মাছের সেকশন আর বেশ কিছু কাকাতুয়া আছে, তো ওই সেকশনগুলোর দিকে যাব যাতে ওগুলো একটুখানি ভালো করে দেখতে পাই। আর তার থেকে বড় আকর্ষণীয় জিনিস এখন যেটা দেখছি সেটা হচ্ছে রেড পান্ডা। দার্জিলিংয়ের সব থেকে অ্যাট্রাকটিভ আর ইউনিক যদি কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে রেড পান্ডা। ওদের ঘর ওইটা এরকম অন্য বড় ফল এক দূরে দুটো চলো পাখি টাকি হয়তো নিচে একটা আছে। আরে বাবা, এবার দৌড়চ্ছে। চিড়িয়াখানায় অনেক রকমের প্রাণী দেখলাম, কিন্তু এই রেড পান্ডাগুলোর মতো কিউট কিন্তু আমার কোনো প্রাণীই লাগেনি। আমার সব থেকে যদি কোনো কিছু ভালো লেগে থাকে সেগুলো হচ্ছে এই রেড পান্ডা, আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ কিউট লেগেছে। তোমাদের কোন প্রাণীটা সব থেকে ভালো লাগলো অবশ্যই সেটা জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। नाम की है
পান্ডাটা দেখে একটু এগিয়েই কিন্তু পেয়ে গেলাম মাছের সেকশন। এখানে ছোট ছোট বিভিন্ন রকমের মাছ রয়েছে, ভ্যারাইটি প্রজাতি। তো বেশ ভাল লাগছে পাহাড়ে এসে পাহাড়ি বেশ কিছু মাছের প্রজাতি দেখতে। অ্যাকচুয়ালি এই সেকশনটা হচ্ছে অ্যাকোরিয়াম সেকশন। তো ভাবলাম যে সব কিছুই যখন তুলে রাখছি স্মৃতির পটে, তো এই মাছগুলোই বা কেন বাদ যায়, কারণ মাছ হচ্ছে আমার অন্যতম প্রিয় প্রাণীর মধ্যে একটা। সত্যি কথা বলতে আমার মাছ পুষতে খুবই ভালো লাগে, বাড়িতেও আমার অ্যাকোরিয়াম রয়েছে। তো এখানে এসে মাছগুলোকে দেখে না আমার খুব পরিচিত এবং ভালো লাগছে। এটা হচ্ছে ব্ল্যাক মলি, গোল্ড ফিশ, আরও বিভিন্ন টাইপস অফ রয়েছে। বেশ কিছুর নাম আমার জানা, বেশ কিছুর নাম আমার জানা নেই। যাই হোক, এইগুলো দেখতে দেখতেই চলে এলাম কাকাতুয়া সেকশানে। এখানে কিন্তু সাদা রঙের কাকাতুয়াটা আমার খুবই ভালো লাগছে। তবে এটা পাহাড়ি অন্য কোনো প্রজাতি কিনা আমি জানি না। আর এটা তো ম্যাকাও। এই ম্যাকাওটাও কিন্তু ভীষণই সুন্দর, ভীষণই অ্যাট্রাকটিভ। তবে ছবিতে যতটা ছোট লাগছে অতটাও ছোট না, বেশ বড় বড় ম্যাকাওগুলো। তো যাই হোক, আমার কিন্তু প্রত্যেকটা প্রাণী ইউনিক লেগেছে, পাহাড়ি প্রজাতিগুলোও খুবই ইউনিক। তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। তা হচ্ছে পরের ভিডিওতে। স্টে টিউন। থ্যাংক ইউ।